আজকে আমি আমার মায়ের হাতের একটি রান্না আপনাদের কাছে শেয়ার করছি। সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে লাউ রান্না। অনেকে অনেকভাবে এই রান্নাটা করে থাকেন। আমার মা যেভাবে রান্না করে আজকে সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। আমার মা যখনই এই রান্নাটা করতো প্রতিবেশীদেরকে দিলে তারা খুব প্রশংসা করতো। তো আমিও প্রায় সময় এই রান্নাটা করি, স্বাদ হয়, তবুও কেন জানি মায়ের মতো সেরকম স্বাদ খুঁজে পাই না। তো সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করছি। তো প্রথমে মরিচ পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 6-7টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। পেঁয়াজ মরিচগুলো হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ছোট টুকরা দারচিনি, দুটো লং, একটা সাদা এলাচ আর কয়েকটা গোলমরিচ। মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1/3 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনগুলো হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এগুলো ভাজা হয়ে গেলে একটা সাইড করে রাখছি। এরপরে দিয়ে দিচ্ছি ডালটাকে আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা সাইড করে ডালটাকে আমি ভেজে নিচ্ছি। ডালটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে ডালের মধ্যে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, এটা ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যায়। তবে কেউ যদি চায় ডালটাকে শেষে বাগার দিয়ে দিবে, সেক্ষেত্রে আর ভেজে নিতে হবে না। তবে আমার মাকে দেখেছি সবসময় এইভাবেই রান্না করতে, প্রথমে ডালটাকে এইভাবে ভেজে নিতে আর শেষে উনি বাগার দিতেন না। তো এভাবেই আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো ডালটা ভেজে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি লাউটাকে আমি একটু বড় সাইজ করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের একটু বেশি দিয়েছি লবণটা। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তো এখন সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানিটা খুব বেশি দিব না, কারণ লাউ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর লাউ যদি কচি হয়ে থাকে সেক্ষেত্রে পানিটা আরও কমিয়ে দিবেন, কারণ খুব দ্রুত লাউটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। মাঝে মাঝে অবশ্যই ঢাকনা তুলে এইভাবে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। ডাল কিন্তু খুব দ্রুত লেগে যায়। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এখন কি করব, এখন অনবরত নেড়ে এটাকে আমি কষিয়ে নেব। আমার মা দেখেছি দীর্ঘ সময় ধরে এটাকে কষিয়ে নিতে। তো কষিয়ে নিয়ে পুরো পানিটা আমি শুকিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। রান্না আমার প্রায় শেষের দিকে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। যে যেমন ঘন খেতে চান সেই আন্দাজে পানিটা দিয়ে দিবেন। তো আমি মিডিয়ামভাবে রান্না করে নেব, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। তো পানিটা দিয়ে নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, দিয়ে আবারও নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন অল্প আছে আমি 2 মিনিট রান্না করে নিচ্ছি। তো রান্না আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি চুলাটাকে অফ করে দেব। আর শেষে অবশ্যই লবণটা চেক করে নেবেন আমার লবণটা ঠিক আছে। তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তো চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।